আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলাইন কুকিং স্টুডিও। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শুটকি দিয়ে মূলার চচ্চড়ি। অনেকেই আছেন যারা একদমই মূলা খেতে পছন্দ করেন না, তারা এই খাবারটি রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। মূলার এই চচ্চড়িটা রান্না করা কিন্তু খুবই সহজ আর খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। যারা শুটকি লাভার আছেন তাদের কাছে এই খাবারটি ভীষণ ভালো লাগবে আর নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। এখানে আমি দুইটি মাঝারি সাইজের মূলাকে ঠিক এরকম চিকন করে কুচি করে কেটে নিয়েছি, আর এখানে প্রায় 2 কাপের মতো মূলা হবে। চচ্চড়ি রান্না করার জন্য নিয়েছি কিছুটা মলা শুটকি। আপনারা চাইলে এখানে যে কোনো শুটকি ব্যবহার করতে পারবেন। নিয়েছি 8-10টি পুঁটি মাছের শুটকি, নিয়েছি কিছুটা বাইম শুটকি এবং একটি চেপা শুটকি নিয়েছি। এখন আমি শুকনো শুটকিগুলোকে টেলে নিচ্ছি। চুলার আঁচ মাঝারি রেখে শুকনো শুটকিগুলোকে টেলে নিতে হবে। কিছুক্ষণ টেলে নেওয়ার পর এর থেকে খুব সুন্দর একটি স্মেল বের হবে। শুটকিগুলোকে টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ধুয়ে নিব। চুলায় আরেকটি প্যানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ এবং রসুন কুচিগুলোকে বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভাজলেই হয়ে যাবে। এখন কিছুটা পানি দিয়ে দিলাম, এতে করে মশলাগুলো আর পুড়ে যাবে না। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সমস্ত মশলাগুলোকে হালকা একটু কষিয়ে নিব। মশলাগুলোকে কিছুক্ষণ কষানোর পর যখন দেখবেন উপরে তেল ভেসে উঠেছে, তখন এর মধ্যে শুকনো শুটকিগুলো দিয়ে দিব। এখন সমস্ত শুটকিগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 2-3 মিনিটের মতো মশলার মধ্যে শুটকিগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা মূলাগুলো দিয়ে দিলাম। এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো মূলাগুলোকে কষিয়ে নিতে হবে। প্রায় মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম, আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে আছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এর মধ্যে কিন্তু মূলাগুলো সিদ্ধ হয়ে গেছে। আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এখন সবশেষে চেপা শুটকি দিয়ে দিলাম, সাথে দিচ্ছি প্রায় 2-3 টুকরো থেতো করে রাখা রসুন। এতে করে খুব সুন্দর একটি স্মেল বের হবে। কিছুক্ষণ জাল করে নিলে দেখবেন চেপা শুটকির থেকে কাঁটাটা আলাদা হয়ে গেছে। এখন এটাকে ফেলে দিচ্ছি। এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে ভেজে নিব। আর এই মূলার চচ্চড়িটা একটু শুকনো শুকনো হলে খেতে ভীষণ ভালো লাগে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার শুটকি দিয়ে মূলার চচ্চড়ি। যারা শুটকি খেতে ভীষণ পছন্দ করেন তাদের কাছে এই চচ্চড়িটা ভীষণ ভালো লাগবে। আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।